হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়াশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা ভালোবেসে পুরো ভিডিওটা ওয়াচ করো। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে তোমাদের দাদাভাই আজকে বার্থডে। তো দেখো, তোমার দাদাভাইকে সারপ্রাইজ গিফট দেবে বলে দিয়ে একটা ব্লেজার কার্ড বানাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, সব কিছু নিয়ে একদম ছড়িয়ে নিয়ে বসে গেছে তোমাদের দিয়াশোনা। ও প্রত্যেক বছরই জানো তো ওর পাপাকেও একটা কার্ড দেয়। দেখো, ওর কার্ডটা দেখো তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কার্ডটা কেমন হয়েছে। এইদিকে দেখো, সকাল সকাল আমি স্নান টান করে একদম রান্নায় চলে এসেছি। 5 রকম ভাজা করব। আর এইদিকে দেখো, চাটনি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, তো আমার চাটনিও প্রায় হয়ে গেছে। আর এইদিকে দেখো, কাঁচকলা সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁচকলার কোপ্তা বানাবো, তো নিরামিষ বানাবো। তো চলো দেখতে থাকো, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কাঁচকলার কোপ্তাগুলো। এবার আমি একটা গ্রেভি বানাবো। তো দেখো, এদিকে মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি এক এক করে বলগুলো দিয়ে নেব। আর এটা সম্পূর্ণ নিরামিষ হবে। লাস্টে একটু ঘি আর হচ্ছে গরম মশলা, একটু ধনেপাতাও দেবো। এটা খেতে খুব ভালো হয়। তো তোমরা যদি চাও একসময় আমি রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাতে পারি। তো এখন তো পুরো ব্লগ ভিডিওতে সব রান্নাগুলো তো পুরো দেখানো সম্ভব, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। তো অল্প অল্প করে দেখাচ্ছি। কাঁচকলার কোপ্তা দেখো রেডি হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, ভেন্ডি আলু পোস্ত বানিয়ে নিয়েছি, প্রায় হয়েই গেছে। আর এদিকে দেখো, চিকেন কাটলেট বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর ওইদিকে দেখো, আমি পাঁপড়ও ভেজে নিয়েছি। একা হাতে কি করছি জানো তো? তোমাদের দিয়াশোনার হচ্ছে জ্বর হয়েছে, ঠান্ডা লেগে একাকার অবস্থা। যে ও একটু ভিডিও করে দেবে ভেবেছিলাম, সেটাই হবে যে ভিডিও করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, কিন্তু সেটা হচ্ছে না। একা হাতে আমি যতটা পারছি নিজে নিজে করছি। তো প্লিজ তোমরা ভালোবেসে দেখো। আর অনেক দিন পর কিন্তু ব্লগ ভিডিও দিলাম, আর শর্ট ভিডিওগুলো দিই, তো যেমন রোজ 3টে করে দিচ্ছি। আর এইদিকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিলাম। এদিকে দেখো, কাটলেটগুলো একদম লাল লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, মাটন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে নিতে হয় মাটন। তো চলো এখন আমি ম্যারিনেট করে দেবো। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো, আমি টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি 15-20 মিনিটের মতো রেখে দেবো। তো চটজলদি রান্না করতে হবে, তো হাতে বেশি সময়ও নেই। আর এইদিকে দেখো, আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু আমি পায়েসও বসিয়ে দিচ্ছি। দুটো গ্যাসে জানো তো রান্না করছি, কারণ হাতে একদম টাইম নেই। তো তাতি তাতি করতে হবে। করবো না করে অনেক কিছু জানো তো করে ফেলেছি, একা হাতে কেটে বেটে। এদিকে দেখো, পায়েসের মধ্যে কিশমিশটাও দিয়ে দিলাম। পায়েস একদম আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো, একদিকে মাটন বসিয়েছে, আর এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে। এবার নামাবার। এইদিকে দেখো, স্পাইসি মাটন একদম রেডি হয়ে গেছে। এবার প্রেশারে দেওয়ার পালা। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন লাঞ্চ করতে বসে গেছে। আর এই যে যতটা পারলাম আমি রান্না করেছি, দেখো সাজিয়ে গুজিয়ে দিয়েছি। দিয়াও আজকে, দিয়া শরীরটা আজকে ভালো না। তো যাই হোক, এই দেখো তোমার দাদকে। চলো বলো, কিছু বলো। এত আইটেম দেখেছো কিছুক্ষণের মধ্যে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বানিয়েছি। আমি বললাম কিছু বানাতে হবে না, আমরা চলো খেয়ে আসি। বলছে না, বার্থডে দিনে তো বানাতেই হবে, তোমাকে প্রত্যেক বছরই সব বানিয়ে দিই। এবারে দেখো কত আইটেম বানিয়েছে। দেখো, এই পাঁপড় ভাজা, ডাল, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, কোপ্তা কারি, এটা হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, এটা হচ্ছে মাটন, এটা স্যালাড, এটা এখানে 4 রকম, এখানে 2 রকম, এটা মিষ্টি। ঠিক আছে, এখানে কিন্তু কলকাতার মতো এক জায়গাতে মিষ্টি সুন্দর পাওয়া গেল। এটা কালকে এনেছিলাম, সুন্দর লেগেছে মিষ্টিটা। এটা কাটলেট, চিকেন কাটলেট, এটা চিকেন কাটলেট, এটা টমেটো, খেজুর, কাজু কিশমিশ দিয়ে চাটনি, আর জুস তো থাকতেই হবে। এটা দই আছে, আর বার্থডে স্পেশাল পায়েস। আর এখানে দেখো, হ্যাঁ, ভাজা সব, শাক আছে, কলমি শাক। হ্যাঁ, ঠিক আছে। আমার বউকে তো থ্যাংক ইউ, আর কিছু বলারই না। থ্যাংক ইউ না, ভালোবাসা তোমার প্রতি। আর সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আরো ভালোভাবে থাকি। হ্যাঁ, বড়রা অনেক আশীর্বাদ করো, আর ছোটরা অনেক ভালোবাসা দিও। তারা সংসার সুখে ভাবে থাকতে পারে। আর 14ই আগস্ট একটা আশীর্বাদ করো। ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে, ওকে একটুখানি আশীর্বাদ করো, যাতে ও ভালো করে পড়াশোনা করতে পারে। আজকে 14ই আগস্ট, কালকে আবার 15ই আগস্ট আছে। তো খুবই স্পেশাল দিন। আজকে দিনে তোমার দাদাভাই দেখো বাড়িতেও রয়েছে। তো যতটা পারলাম আমি তোমার দাদাভাইকে রান্নাবান্না করে দিলাম। সন্ধ্যাবেলা আবার একটু সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, তুই হাসলেও বলবো না। তো যাই হোক, চলো খাওয়া স্টার্ট করো। দিয়া চলো, তুমিও খাওয়া স্টার্ট করো, আমি ভিডিও করছি। ঠিক আছে, খাও না, খাও গোপাল, খাও।
মাম্মামের শরীরটা হঠাৎ হচ্ছে খারাপ হয়েছে, ঠান্ডা লেগে গেছে, আর গরমটা অতিরিক্ত পড়েছে, সেটা তোমার দাদাভাইকে দেখলেই বুঝতে পারছো। দেখো ঘেমে ঘেমে গেছে। চলো গোপাল তাহলে খেয়ে নাও, চলো বন্ধুদের বলে দাও, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তার আগে আমি এখন কি, হ্যাঁ এখন একটা স্পেশাল জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমার দাদাভাইয়ের সামনে বলছি না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমার দাদাভাই আমাকেও খাইয়ে দিল, চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো তোমার দাদাভাইকে বার্থডে সারপ্রাইজ দেবো বলে একটা কেক বানাবো। দেখো এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, তেল, দুটো ডিম আর এখানে বাটার পেপার দিয়ে একবার রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো ব্যাটারটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি। আর এদিকে দেখো একটু দুধ নিয়ে নিয়েছি, এই দুধ দিয়ে একটু ব্যাটারটা মানে যে ঘন পাতলা সেটা আর কি অল্প অল্প করে দিয়ে আমি করে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এর আগেও তোমাদের কেকের ভিডিও আমি দেখিয়েছি আর কি, তার জন্য এটা পুরোটা তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে তোমাদের তো বললাম দিয়ার শরীরটা ভালো না, তো একা হাতে ভিডিও করছি। আর এদিকে দেখো কেকটা কতটা সুন্দর ফুলেছে, খুব সুন্দর একদম সফটি কেক হয়েছিল জানো তো। এ দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম টুথপিক দিয়ে যে ওটা কেকটা হয়েছে কিনা। আর এদিকে দেখো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমি। এবার হুইপ ক্রিমটাকে ভালো করে ফরম্যাট করে নিতে হবে। তো আমি এটা মিক্সার গ্রাইন্ডারে করবো জানো তো, আমার হ্যান্ড ব্লেন্ডার নেই, তো তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারেই করবো। তো তোমরা দেখতে থাকো। আর এটা জানো তো আগের দিন রাত্রিবেলা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ এটাকে পুরো ঠান্ডা হতে হবে, তো তার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর একটা টাওয়ালও আমি রেখে দিয়েছিলাম। তো সেটাকে দিয়ে আমি এটা আস্তে আস্তে করে ফার্স্ট স্টেপে আমি করে নেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো সন্ধ্যাবেলা আমরা আবার চলে এসেছি। তো তোমাদের তো বলেইছিলাম যে যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। তো কেক বানালাম যতটা পারলাম, এক হাতে হয় না গো, দিয়ারও শরীরটা অত ভালো না। তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে বটে, ফোনে সারাটা দিন ফোনেতেই ব্যস্ত। তোমাদের আগে দেখিয়েছি দেখো কেকটা, আর এই কেকটা বানিয়েছে তো অতটা তোমাদের দেখাতে পারিনি, দিয়া ডেকোরেট করেছে। দেখো আমার বাবা ইঞ্জিনিয়ার, তাই জন্য এই কেকটার থিম হলো ইঞ্জিনিয়ারিং। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, অনেক কষ্ট করে বানিয়েছি আর যা গরম পড়েছে। তো চলো এখন আমরা কেকটা কাটবো, তাই তো? পাখা কি বন্ধ করে দেবো? আগে থেকে আমরা অনেক কিছুই করতে পারছি আর কি, প্ল্যানিং করি আর কি, সেটা হয়ে ওঠে না। আর কি বাচ্চা মানুষ তো বলা যায় না, যেহেতু গরম আইসক্রিম 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 খাবে, আইসক্রিম খেতে খেতে সব সর্দি জমা হয়েছে। তো যাই হোক পাপার বার্থডে বলে কথা, খুব এক্সাইটিং ছিল, এটা করবো ওটা করবো। তো এইসব ডিজাইন এইসব মানে বুদ্ধি আর কি সবকিছু দিয়াই হচ্ছে যে মামা তুমি কেকটা বানিয়ে দিও আর আমি ডেকোরেট করবো। তো তোমরা কিন্তু বলো কিন্তু কেমন হয়েছে। সুন্দর, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি, তোমরা ভালোবেসে দেখো। আর তোমাদের মধ্যে যারা বড়রা রয়েছে, তোমাদের মানে আমার হাজবেন্ডকে আর কি, সবাই তোমরা আশীর্বাদ করো। আর ছোটরা যারা আছো তারা অনেক ভালোবাসা দিও। চলো তার কেকটা কেটে নিই, কেকটা কেটে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো ধরো, এই হাতে ধরো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gopal, happy birthday to you. খুব ভালো থেকো। বলো কেমন হয়েছে, আগে বলো। মাম খেয়ে যাও। কি এখন একটু ভালো লাগছে, শরীরটা এখন একটু ভালো লাগছে? তাহলে একটু দিই। স্নোবলটা করা ইয়া আমরা হ্যাপি ফ্যামিলি। আর তোমরা তো জানোই। আর হ্যাঁ ওয়াও, আর সত্যি যদি এখানে স্নোফ্লক ফলো হতে আর কি খুব ভালো লাগতো, কারণ হচ্ছে যা গরম তোর বুঝতেই পারছো, জানি না ক্যামেরার উপরে কতটা বুঝতে পারছো, ঘেমে যাচ্ছি। তো যাই হোক আবশ্যকতা সত্যি খুব গরম হয়। তো চলো লেগে গেল না। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফার্স্টের দিকেই, তোমরা দেখেছো যে দিয়া নিজের হাতে কাটা বানিয়েছে। একটু ফুলে এরকম করে দেখো,
দাঁড়ান একটা টাওয়াল নিয়ে আসছি, দাঁড়ান টাওয়াল নিয়ে আসছি। না মাথা আছে, এটা ওপেন করো। মামা ভেতরে কিছু লিখেছে, সব মানে ও বানিয়েছে যতটা পেয়েছে তোমার শেয়ার করেছে, বাট ভেতরে কি লিখেছে সেটা হচ্ছে দেখোনি তোমরা। বলো দেখে যাও কি লিখেছে বলো। হ্যাপি বার্থডে পাপা, আই লাভ ইউ। বুদ্ধি হাঁটি কি তোমার সোনামা করেছে, কিন্তু তোমরা কিন্তু এটা অবশ্যই জানাবে কিন্তু যে তুমি কোন মেয়ে এদিকে গিয়ে দেখিয়ে আসতে পারো, তুমি ওখানে গিয়ে দেখো, দেখা যাচ্ছে তো। আর এটা হলো খুলবো, আমি খুলবো বাবা, তুমি খোলো গোপাল, এটা সব থেকে স্পেশাল। এটাও তোমার মেয়ে হচ্ছে মানে বুদ্ধি কাটিয়ে, আমি জানি তোমার এটা খুব পছন্দ হবে, এটা অনেক স্পেশাল। তাহলে তুই দিবি এটাও মিশোতে অর্ডার দিয়েছিল। হলো তোমাদের দাদাভাইয়ের খুব প্রয়োজনীয় জিনিস আর কি, পেন, যেটা ছাড়া চলেই না একদম। আর এটা স্পেশাল জিনিস হলো এটার মধ্যে বাবার নাম লেখা আছে। এর মধ্যে দেখো সামনে কি এসো হ্যাঁ দেখতে পাচ্ছি লেখা আছে, মধ্যে গোপাল সাহা লেখা আছে। তো এটা মিশো থেকে পারচেজ করা হয়েছে, তোমরাও যদি চাও এটা কিন্তু তোমরা পারচেজ করতে পারো। তোমাদের চার্জ মানে তোমার নাম লিখতে পারো, ওরাই ওখান থেকে লিখে দেবে আর কি। পছন্দ দেখেছো দিয়া শোনা, নাও চকলেটটা দিয়ে দাও। এই যে থ্যাংক ইউ, এটা আবার তোমাকে এনে দিলাম। আচ্ছা এটা হলো ছোট্ট তোমার, তোমার না আমার কাছে তোমার চলো শোনো, এটা আপনারা খোলো, খোলো না, খোলা খোলো। আমি কিছুই কিনতে পারিনি তেমন, তোমার দাদাভাইকে কিছু টাকা দিয়েছে আর কি। তোমার দাদাভাই একটা খুব ফোনের প্রয়োজন, তো পুরোটা দেওয়া সম্ভব না, তো আবার যখন টাকা দিয়েছি ও অ্যাড করে একটা ফোন কিনবে। তো যখন কিনবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সব অ্যারেঞ্জমেন্ট দুজনে সেটা মানুষ ভাবি কি কিনবো না কিনবো, না তেমন কিছু না, প্রয়োজনীয় জিনিস যেটা রোজকার লাগে আর কি। আর এটা তো লাগেই, দেখাও। আর এটা প্রত্যেক বছরে, হ্যাঁ বছরই আমরা একটা করে পাস পাই। দেখাও এদের এইসব জিনিস কিনতে হয় না, বাকিটা তাড়াতাড়ি চলে যায়। পছন্দ ভালো আছে বল। এটা হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ভালো আছে। তাহলে দেখো এটা ইউজ করবে। তো আমাদের গিফট গুলো কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো। তো মাঝে বলে দিই আমাদের শরীরটা অতটা ভালো ছিল না বলে ভিডিও তেমন দেওয়া হচ্ছে না, কেউ প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে। যেমন আছো যারা পুরনো বন্ধুরা রয়েছে প্লিজ পাশে থেকো, চেষ্টা করবো দেওয়ার। আর শর্ট ভিডিওগুলো যেমন দিচ্ছি আগের মতো ভিউ হচ্ছে না বলে খালি মনে হচ্ছে যার ভিডিও দেবো না, কিন্তু দাদাভাই, হ্যাঁ দাদাভাই বলছে একদম না, যেমন হচ্ছে তুমি ভালোবাসা প্রথম থেকে করে যাচ্ছ, এখন ভালোবাসা দিয়ে যাও, ঠিক আছে, সাকসেস হবে। তো এভাবে চালিয়ে যাও। তো কেমন লাগলো আমাদের ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অন করে দিও। তো দিয়া কিন্তু তোমাদের সামনে এসে আজকে অনেকটা বেটার ফিল করছে, সকাল থেকে খুবই অসুস্থ মানে হাঁপাচ্ছিল বলতে পারো। তো যাই হোক সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। কালকে ভালোভাবে ইন্ডিপেন্ডেন্স ডে পালন হ্যাঁ সবাই। আজ 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট। তো চলো অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো বাই।